আসসালামু আলাইকুম। ক্লিফস টফেলের 4th ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ক্লিফস টফেলের এক্সারসাইজ 5 আধার, পেজ নাম্বার 53 এবং 54। মূল ক্লাসের আগে আমি একটি কোট শেয়ার করতে চাই। ইফ ইউ আর টেকিং শেল্টার অর শেড আন্ডার আ ট্রি, সামওয়ান মাস্ট প্লান্ট দিস ট্রি মেনি ইয়ার্স অ্যাগো। মানে আমি আর আপনি আজকে যে গাছের নিচে আশ্রয় নিচ্ছি অথবা ছায়া নিচ্ছি, নিশ্চয়ই কেউ না কেউ অনেক বছর আগে এই গাছটি রোপণ করেছিল। আমি বলার উদ্দেশ্য কি এই কোটটি? মানে হলো আমি আপনি গাছের নিচে আশ্রয় নেওয়ার মাধ্যমে মানসিকভাবে প্রশান্তি পাচ্ছি। এর বিনিময়ে যিনি গাছটি রোপণ করেছিলেন অনেক বছর আগে, তিনি আমার আপনার দাদা, নানা হোক, যিনি হন না কেন, তিনি কিন্তু রিওয়ার্ড পাচ্ছেন। ফলে আমি আপনি কিন্তু গাছ রোপণ করার মাধ্যমে এই রিওয়ার্ডটা পেতে পারি। পরিবেশের জন্য তো অবশ্যই ভালো। ফর এক্সাম্পল, আমরা এখন আম খাচ্ছি, আমরা কিন্তু আমের বিচিটাকে পানিতে না ফেলে দিয়ে অল্প একটু সময় ব্যয় করে আমের বিচিটাকে গাছে রূপান্তরিত করানোর জন্য আমরা তো মাটিতে পুঁতে রাখতে পারি। চলুন আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয় কি? আদার। দেখুন, লাল কালিতেই লেখা আছে, আমরা যদি আদার শব্দের আগে যোগ করি এন, আদার শব্দের অর্থ কি? অন্য। এন যদি যোগ করি তখন শব্দটা হয়ে যায় এন আদার। আপনারা নিশ্চয়ই আর্টিকেলের ক্লাস দেখে এসেছেন আমার, বা আপনারা জানেন সবাই যে এন যে আর্টিকেলটি, এ এন, এই আর্টিকেলগুলো ইনডেফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্ট আর্টিকেল। তাহলে আদার আগে যখন এন হয়ে যাবে তখন সেখানে অনির্দিষ্ট হয়ে যাবে। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে যাব আসলে এই বিষয়টা কি। আসলে এন আদার বা আদার এগুলোর সাথে বিস্তারিত যে বিষয়গুলো আছে বুঝে যাবো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে, এবং উদাহরণগুলো সরাসরি ক্লিফস টফেল থেকে নেওয়া। প্রথম উদাহরণ, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই না। প্লিজ গিভ মি অ্যানাদার, আমাকে অন্য একটা দাও। তাহলে এখন অ্যানাদার মানে অন্য একটা বই দেওয়ার কথা বলা হয়েছে, তবে কোন বইটি সেটা নির্দিষ্ট না। তাহলে আদার শব্দের আগে এখানে এন যুক্ত হলো, অ্যানাদার মানে অন্য একটি, কোনটি নির্দিষ্ট না, যে কোনো একটি দিলেই হলো। তারপর দেখুন, আমরা অ্যানাদার শব্দটার বদলে কিন্তু আমরা অ্যানাদার ওয়ান বলতে পারছি। দেখুন, সেম বাক্য লিখেছি আমি, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, প্লিজ গিভ মি অ্যানাদার ওয়ান। তার মানে আমরা অ্যানাদারটাকে অ্যানাদার ওয়ানও বলতে পারছি সহজেই। তারপর আসুন নিচে, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই না। প্লিজ গিভ মি দ্য আদার, আমাকে অন্যটি দাও। দেখুন, এখানে কিন্তু আদারের আগে আর্টিকেল দি আছে। আমরা জানি আর্টিকেল দিটা কিন্তু ডেফিনেট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে দেয়। তার মানে বই এটা চেয়েছি আমি, আমাকে বই দেওয়া হয়েছে এটা, আমি ওটা চাই না, আমি অন্যটা চাইছি। অন্য যেটা সেটা নির্ধারিত, নির্দিষ্ট। ফলে এখানে আদারের আগে আর্টিকেল দি হলো। তার মানে দ্য আদার মানে নির্দিষ্ট একটা বই বা নির্দিষ্ট একটা জিনিস। আর শুধু যখন অ্যানাদার থাকবে তখন একটা জিনিস, তবে সেটা নির্দিষ্ট না। তারপর দেখুন লেখা আছে, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, প্লিজ গিভ মি দ্য আদার ওয়ান। তার মানে আপনি দ্য আদারটাকে দ্য আদার ওয়ান বলতে পারছেন, অ্যানাদারটাকে অ্যানাদার ওয়ান বলতে পারছেন, দ্য আদারকে দ্য আদার ওয়ান বলতে পারছেন। আসুন তারপর কি আছে। তারপর এবার প্লুরালের বিষয়। এতক্ষণ ছিলাম আমরা সিঙ্গুলারে, প্লুরালে হচ্ছে দিস কেমিক্যাল ইজ পয়জনাস, মানে একটা কেমিক্যাল, ঔষধ বিষাক্ত। আদার্স, আদার্স মিন কি? অন্য ওষুধগুলো আদার্স আর পয়জনাস টু, অন্য ওষুধগুলো বিষাক্ত। এখন এই যে আদার্স মিনস অন্য ওষুধগুলোও। তো দেখুন, আমরা আদার্সটাকে কি বলতে পারি ইংলিশে? দিস কেমিক্যাল ইজ পয়জনাস। আমরা আদার্সটাকে আদার ওয়ান্সও বলতে পারি। আদার্সটার বদলে আমরা আদার ওয়ান্সও বলতে পারি, আর পয়জনাস টু। এবার আসুন, এটা কিন্তু অনির্দিষ্ট, বুঝতে পারছেন। এই ওষুধটা বিষাক্ত, অন্য ওষুধগুলোও বিষাক্ত। অন্য কোন ওষুধগুলো আমরা কিন্তু জানি না। অন্যদিকে আই ডোন্ট ওয়ান্ট দিস বুকস, আমি এই বইগুলো চাই না। প্লিজ গিভ মি দ্য আদার্স, বুঝতে পারছেন, আবার আর্টিকেল দিয়ে আছে, তার মানে নির্দিষ্ট করা আছে। আমি এই বইগুলো চাই না, আমাকে ওই বইগুলো দাও। তার মানে আমি জানি কোন বইগুলোর কথা বলা হচ্ছে, দ্য আদার্স। এবং বই যেহেতু বেশি, এই জন্য এখানে প্লুরালের কথা বলা হচ্ছে। আমরা দ্য আদার্সের বদলে আমরা দ্য আদার ওয়ান্স বলতে পারছি। আই ডোন্ট ওয়ান্ট দিস বুকস, প্লিজ গিভ মি দ্য আদার ওয়ান্স। তো দেখুন, আদার্সের বদলে আমরা বলতে পারছি আদার ওয়ান্স, আর দ্য আদার্সের বদলে আমরা বলতে পারছি দ্য আদার ওয়ান্স। এবং ক্লিফস টফেল খুব প্রায়োরিটির সাথে একটা কথা বলেছে, এটা দিয়ে ক্লিফস টফেলের পিনপয়েন্ট এরর আছে সমাধান করা। দ্য ওয়ার্ড আদার ক্যান নেভার বি প্লুরাল ইফ ইট ইজ ফলোড বাই এ নাউন। মানে হলো এই যে আদার্স এই শব্দটা কখনোই আদার্স হবে না যদি তারপর একটা নাউন থাকে। দেখুন, এখানে আদার্স আছে কেন? কারণ তারপর কোনো নাউন নেই। অন্যদিকে নিচে দেখুন, আদার ওয়ান্স, আদার্স কিন্তু এখানে আমি বলতে পারছি না, আদার্স ওয়ান্স বলতে পারছি না। কারণ কি? আদারের পর নাউন একটা আছে। তার মানে হলো আদার এই শব্দটি সবসময় সিঙ্গুলার থাকবে যদি এটার পর একটা নাউন থাকে। আর যদি আদারের পর কোনো নাউন না থাকে, যেমন উপরেরটা আদার্স বলা যাচ্ছে নিশ্চয়ই। আসুন আমরা প্র্যাকটিসে চলে যাই।
প্রথমে 4টি প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা চিন্তা করবেন ভিডিওটি পজ করে, তারপর আমি আপনাকে আনসার বলছি। আসুন। বলছে দিস পেন ইজ নট ওয়ার্কিং, এই কলমটা কাজ করছে না, প্লিজ গিভ মি। তাহলে আমি বলছি কলমটা কাজ করছে না, আমাকে অন্য একটা কলম দাও। আবার এখানে লেখা আছে ক্লিফস টফেলে সরাসরি সিঙ্গুলার, মানে একটা কলমের কথাই বলা হয়েছে এখানে। তার মানে আমার এই কলমটা কাজ করছে না, আমার অন্য একটা কলম দাও। যে কোনো একটা কলম দিলে হবে, এখানে নির্দিষ্ট হতে পারে আবার অনির্দিষ্ট হতে পারে। তাহলে আমি বলতে পারছি প্লিজ গিভ মি অ্যানাদার অথবা প্লিজ গিভ মি দ্য আদার, যদি নির্দিষ্ট হয়। তাহলে যেহেতু আমরা পড়ে আসছি অ্যানাদারকে আমরা কি বলতে পারছি, অ্যানাদার ওয়ান লেখা আছে, দেখুন অ্যানাদার ওয়ান। আমরা দ্য আদারকে বলতে পারছি দ্য আদার ওয়ান। আসুন 2 নম্বর বাক্য, ইফ ইউ আর স্টিল থার্স্টি আই উইল মেক ব্ল্যাঙ্ক পট অফ কফি। কেন অ্যানাদার হচ্ছে, দেখুন বাক্যের অর্থ হলো তুমি যদি এখনও থার্স্টি মানে তৃষ্ণার্ত হও। ফর এক্সাম্পল, আপনি বাসায় আসলেন রৌদ্র থেকে, ক্লাস করে বা অফিস থেকে আসার পর আপনাকে কেউ কফি বানিয়ে দিল, কোল্ড কফি। কেউ বলতে আমি বলে দিচ্ছি, ধরেন আপনার আম্মু বানিয়ে দিল। অন্য কেউ বললে আপনি উল্টাপাল্টা চিন্তা করতে পারেন হয়তো, যে আপনার আম্মু বানিয়ে দিল বা বোন বানিয়ে দিল। আপনাকে 1 কাপ কোল্ড কফি বানিয়ে দেওয়ার পর আপনার আম্মু বা আপনার বোন বলল যে আপনি বা তুমি যদি এখনও তৃষ্ণার্ত হও, মানে 1 কাপ খাওয়ার পর যদি তৃষ্ণার্ত হও, তোমাকে আরেক কাপ বানিয়ে দেবো। তাহলে আরেক কাপ কি নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট, কিন্তু এখানে নির্দিষ্ট হওয়ার কোনো স্কোপ নেই। ফলে আরেক কাপ ইংলিশটা কি আসছে এখানে, অ্যানাদার। তাহলে ইফ ইউ আর স্টিল থার্স্টি, তুমি যদি এখনও তৃষ্ণার্ত হও, আই উইল মেক অ্যানাদার পট অফ কফি। আসুন 3 নম্বর বাক্য, দিস ডিকশনারি হ্যাজ আ পেজ মিসিং। এই ডিকশনারি একটা পেজ মিসিং আছে, প্লিজ গিভ মি, দেখুন লেখা আছে দ্য লাস্ট ওয়ান। তো দ্য লাস্ট ওয়ান মানে সিঙ্গুলার প্লাস লাস্ট, তার মানে আমরা কী দিব, নির্দিষ্ট করা আছে কিন্তু এখানে দ্য লাস্ট ওয়ান নির্দিষ্ট করা, এই জন্য নিশ্চয়ই আমাদের দ্য আদার দিতে হবে। সিঙ্গুলার প্লাস নির্দিষ্ট করা, তার মানে দ্য আদার। দিস ডিকশনারি হ্যাজ আ পেজ মিসিং, প্লিজ গিভ মি দ্য আদার। 4 নম্বর বাক্যে আসেন, হি ডাজ নট নিড দোজ বুকস, তার ওই বইগুলো দরকার নাই। হি নিডস, দেখুন অল দ্য রিমেনিং, একবার ক্লিফস টফেল লেখা আছে অল দ্য রিমেনিং, মানে বাকি সবগুলো দাও। তার মানে আমরা প্লুরাল পাচ্ছি, প্লুরাল পাশাপাশি যেহেতু বলছে এই বইগুলো তার দরকার নাই, তার বাকিগুলো দরকার, এবং নির্দিষ্ট করা আছে এখানে, দেখুন লেখা আছে অল দ্য রিমেনিং, বাকি সবগুলো। প্লুরাল প্লাস নির্দিষ্ট করা, তার মানে প্লুরালে স্ট্রাকচার আমরা আদার্স, আর নির্দিষ্ট তাহলে দা দিতে হবে, দ্য আদার্স। হি ডাজ নট নিড দোজ বুকস, হি নিডস দ্য আদার্স। জি, তারপর আসুন 5 থেকে 7, আপনারা ভিডিওটি পজ করে একটু চিন্তা করুন আনসার কি হতে পারে। জি, এবার আমার সাথে মিলান। there are 30 people in the room, এই রুমে 30 জন মানুষ আছে। তাহলে 30 জন মানুষ একটা নির্দিষ্ট রুমে আছে, তার মানে মানুষগুলো নির্ধারিত হয়ে গেছে, কিন্তু কোন রুমে আছে মানুষদের একটা পরিচয় পেয়ে গেলাম আমরা। এবার বলছে 20 আর ফ্রম ল্যাটিন আমেরিকা, 20 জন মানুষ ল্যাটিন আমেরিকা থেকে আসছে। অ্যান্ড ড্যাশ আর ফ্রম, তাহলে এখানে ড্যাশ জায়গায় কী দেবো, মানুষগুলো নির্দিষ্ট, কিন্তু এখন 20 জন আসছে ল্যাটিন আমেরিকা থেকে, 30 জন মানুষ কিন্তু নির্দিষ্ট। তাহলে 20 জন আসছে ল্যাটিন আমেরিকা থেকে, আর বলতে চাইছে বাকিরা বাকি দেশ থেকে আসছে। তাহলে বাকিরা ইংলিশ কী হবে, বাকিরা প্লুরাল কিন্তু, তাহলে আদার্স প্রয়োজন। এবং মানুষ যেহেতু নির্দিষ্ট, এইখানে 20 জন আছে, আর বাকি কয়জন নির্দিষ্ট আমরা বুঝতে পারছি 10 জন। তাহলে মানুষ প্লুরাল, মানুষগুলো কিন্তু প্লুরাল, এই জন্য আদার্স লাগবে। মানুষগুলো নির্দিষ্ট, এই জন্য দ্য আদার্স লাগবে। তাহলে দ্য আদার্স আর ফ্রম, দেখুন এখানে কিন্তু দ্য আদার্স বলছি আমরা, কেন দ্য আদার্স বলছি, আমরা একটু পড়ে আসছি আদার্স শব্দটি প্লুরাল হতে পারে যদি এটার পর কোনো নাউন না থাকে। তাহলে দেখুন আমরা এখানে দ্য আদার্স লিখছি, কারণ তারপর কোনো নাউন নেই, সরাসরি ভার্ব আছে। তাহলে দ্য আদার্স আর ফ্রম। এবার এখানে দেখুন আদার কান্ট্রিজ, এখানে কিন্তু আদার বলছি, শুধু আদার বলছি, কারণ কি, তারপর কান্ট্রিজ নাউনটা আছে। তার মানে আদার শব্দটি সিঙ্গুলার থাকবে যদি তারপর নাউন থাকে। দেখুন আদার কান্ট্রিজ নাউন আছে। অন্যদিকে এখানে এই ব্ল্যাঙ্কের পরে সরাসরি একটা ভার্ব আছে, তাহলে আমরা শুধু দ্য আদার্স বলতে হবে। তাহলে দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম, 20 আর ফ্রম ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য আদার্স আর ফ্রম আদার কান্ট্রিজ। তারপর 6 নম্বর, 6 পিপল ওয়ার ইন দ্য স্টোর, এগেইন মানুষ 6 জন নির্ধারিত হয়ে গেছে, নির্দিষ্ট। 2 ওয়ার বাইং মিট, 2 জন মাংস কিনতেছে। তারপর দেখুন ড্যাশ ওয়াজ লুকিং এট ম্যাগাজিন, সব কিছুর পরে দেখুন লেখা আছে, ওরা বলছে নোটিস দ্য ভার্বস। আপনি ভার্বের লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে সাবজেক্ট কি, সিঙ্গুলার না প্লুরাল হবে। ওয়াজ, তার মানে অন্য কোন জন, এটাকে নির্দিষ্ট নাই। ফলে আমরা বলতে হচ্ছে অ্যানাদার ওয়াজ, মানে অন্য একজন লুকিং এট ম্যাগাজিনস। আবারও দেখুন ওয়াজ, তার মানে আরেকজন, অ্যানাদার ওয়াজ ইটিং আ ক্যান্ডি বার। তারপর দেখুন ওয়ার লেখা আছে, ওয়ার মানে কি, প্লুরাল, তার মানে কি হবে, আদার্স। এবং মানুষ কিন্তু এখন 2 জন নির্দিষ্ট, আমরা বুঝতে পারছি এখানে মানুষ 6 জন, 2 জন এখানে আছে, একজন ম্যাগাজিন, একজন খাইতেছে, তার মানে 2 2
4 হয়ে গেল, তার মানে মানুষ আর 2 জন আছে, তাহলে আদার্স প্লাস নির্দিষ্ট আছে এখন, তাহলে আর্টিকেল ডি যুক্ত হতে হবে। দ্য আদার্স ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড লুকিং ফর মোর ফুড। দেখুন এখানেও কিন্তু ব্ল্যাঙ্কের পর সাবজেক্ট নাই, মানে নাউন নাই, ফলে আমরা দ্য আদার্স দিলাম। তারপর 7 নম্বর প্রশ্নে আসেন, দিস গ্লাস অফ মিল্ক ইজ সাওয়ার। এই গ্লাসের দুধ টক। ড্যাশ গ্লাস অফ মিল্ক ইজ সাওয়ার টু। তাহলে কি বলতে হবে, এই গ্লাসের দুধ টক, অন্য গ্লাসের দুধও টক, কারণ গ্লাসটাকে নির্ধারিত হয়ে আছে এখানে। এই গ্লাসের দুধ টক, অন্য গ্লাসের দুধটাও টক, তার মানে গ্লাস দুটো আছে নির্দিষ্ট, আমরা বুঝতেই পারছি। তাহলে সিঙ্গুলার এবং নির্দিষ্ট, ফলে দা আদার। এবং দেখুন এখানে গ্লাস নাউনটা আছে, এই জন্য দা আদার বলছি। আসুন তারপর আমরা 8 থেকে 10 3টি প্র্যাকটিস, দয়া করে ভিডিওটি পজ করে আপনি চিন্তা করুন উত্তর কী হতে পারে। জি, এবার আমার সাথে মিলান। The army was practicing its drills. One group was doing artillery practice. Dash was, দেখুন অ্যাগেন ওয়াজ কিন্তু আছে, তার মানে ওয়াজ মানে নির্দিষ্ট, মানে ওয়াজ মানে সিঙ্গুলার, তার মানে কি, এবং নির্দিষ্ট করা কিন্তু এখানে নাই। একটা গ্রুপ এটা করতেছে, অন্য একটা গ্রুপ নির্দিষ্ট না কোন গ্রুপ, তার মানে অ্যানাদার ওয়াজ মার্চিং। ব্লাঙ্ক, আবার দেখেন ওয়াজ ভার্ব আছে, তার মানে সিঙ্গুলার, এবং অন্য কোন গ্রুপটা সেটা জানা নাই, তার মানে আবারও অ্যানাদার ওয়াজ অ্যাট অ্যাটেনশন। তার আবার দেখুন সিঙ্গুলার ওয়াজ আছে, তাহলে এখানে আমরা অ্যানাদার দিতে পারি, দা আদারও দিতে পারি, তার মানে অন্য একটা গ্রুপ যেহেতু একটা গ্রুপ এটা করতেছে, অন্য একটা গ্রুপ এটা করতেছে, অন্য একটা গ্রুপ এটা করতেছে, বাকি আর একটা গ্রুপ, শেষ গ্রুপের সাথে আমরা অ্যানাদারও বলতে পারি, সিঙ্গুলার দিয়ে মানে নির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে অ্যানাদার দিয়ে, আর নির্দিষ্ট করে বলতে পারি। দুটো অপশনে আমাদের হাতে আছে, অ্যানাদার অথবা দা আদার ওয়াজ প্র্যাকটিসিং কমব্যাট ট্যাকটিক্স। 9 নম্বর, দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম জাপান। 7 জন স্টুডেন্ট জাপান থেকে আসছে। ড্যাশ আর ফ্রম ইরান, তার মানে 7 জন স্টুডেন্ট আসছে জাপান থেকে, বাকিরা আসছে ইরান থেকে। এখন এই আদার্স মানে বাকিরা কারা, আমরা নির্দিষ্ট না কিন্তু, তার মানে এই জন্য আদার্স। বাকিরা যেহেতু ভাব দেখতে পাচ্ছেন আর প্লুরাল, তার মানে আদার্স প্লুরাল লাগবে, নির্দিষ্ট না, এই জন্য দা আদার্স হতে পারছে না, তাহলে আদার্স আর ফ্রম ইরান। অ্যান্ড শেষে কিন্তু দা আদার্স দিতে হবে, বাকিরা, এবার কিন্তু নির্দিষ্ট করে বলছি, মানে 7 জন জাপান থেকে, বাকি এরা ইরান থেকে, আর বাকি যা আছে সব, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট, তাহলে দা আদার্স আর ফ্রম আদার প্লেস। দেখুন আদার সিঙ্গুলার হলো কারণ তারপর নাউনটা কিন্তু একটা নাউন আছে। 10 নম্বর প্রশ্ন, উই লুকড অ্যাট 4 কার্স টুডে। 4টা কারের দিকে তাকিয়েছিলাম। দ্য ফার্স্ট 2 আর ফার টু এক্সপেন্সিভ। প্রথম দুটো খুব দামি, তার মানে বাকি 2টার কথা বলা হচ্ছে। দেখুন দ্য আদার ওয়ান্স, দেখুন এখানে কিন্তু ওয়ান্স আছে বিদায় দ্য আদার্স লিখা যাচ্ছে না, আমরা লিখতে হচ্ছে দ্য আদার। এই দ্য আদার ওয়ান্স মানে কিন্তু দ্য আদার্স প্লুরাল, কিন্তু এটা দ্য আদার ওয়ান্স মিনস দ্য আদার্স। তাহলে দ্য আদারটা সিঙ্গুলার হলো কেন, কারণ ওয়ান্স নাউনটা আছে এখানে, এই জন্য দ্য আদার। এবং বুঝতে পারছেন এখানে নির্দিষ্ট কেন, 4টা করে দিয়ে তাকাইছে, এই 2টার খুব দামি, বাকি 2টার দাম মোটামুটি রিজনেবল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।